পাস্ট টেন্স বলতে সাধারণত আমরা অতীত সময়কে বুঝি, অতীতের সময়টাকে বুঝি। আপনি যদি ভালো স্টোরি টেলার হন তাহলে পাস্ট টেন্স আপনার জন্য পারফেক্ট। আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি পাস্ট টেন্সের। যে একটা কাজ শেষ হয়েছে, একটা নির্দিষ্ট টাইমে একটা কাজ বা একটা অ্যাকশন যখন শেষ হয় তখন সেটাকে পাস্ট সিম্পল টেন্স বলে, মানে সিম্পল পাস্ট বলে, যে জাস্ট কাজটা শেষ হয়েছে। তো এটার কোনো ইফেক্টও নেই, এটার কোনো রেলিভেন্সও নাই। যেমন ধরুন, আই ভিজিটেড প্যারিস ইন 2019। আই আই ভিজিটেড প্যারিস ইন 2019। তো এই সেন্টেন্সটা, যে আমি 2019 সালে প্যারিস ভ্রমণ করেছি, তো অনেক আগের একটা ঘটনা। তো যখন এই অনেক আগের ঘটনা হবে, যার কোনো ইফেক্ট নেই, জাস্ট শেষ হয়ে গেছে, অতীতের একটা কাজ, তখন আমরা সেটাকে বলবো পাস্ট সিম্পল টেন্স। তো পাস্ট সিম্পল টেন্স বলতে আমরা বুঝি যে অতীতের কোনো একটা কাজ। তো আপনি আবারও বলতে পারেন যে আই ভিজিটেড প্যারিস ইন লাস্ট মান্থ, লাস্ট উইক, বা লাস্ট 3 মান্থ এগো। আপনি এভাবেও বলতে পারেন, যখন লাস্ট মান্থ, লাস্ট উইক, এগো এই শব্দগুলো থাকবে তখন সেটা পাস্ট সিম্পল টেন্স হবে। ইন, ইন লাস্ট উইক, ইন 3 মান্থস এগো, এই সব শব্দগুলো যখন থাকবে সেন্টেন্সের ভিতর তখন সেটা পাস্ট সিম্পল টেন্স হবে। এরপর আসি যে আমরা অতীতের ঘটনাকে আরো কিভাবে ডিসক্রাইব করা যায়। সেটা অতীত সময়ের কোনো ঘটনাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আই ওয়াজ কুকিং হোয়েন ইউ কল্ড। তো অতীতের একটা কাজকে, অতীতের দুইটা কাজকে পাশাপাশি বর্ণনা করা হচ্ছে, যে যখন আমি রাঁধছিলাম তখন তুমি কল করেছিলে। তো হোয়েন আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং হোয়েন ইউ কল্ড। তো অতীত সময়ের দুইটা কাজ, দেখুন এটাকে বলছে যে আই ওয়াজ কুকিং, একটা ডেসক্রাইব করছে যে আমি যখন রাঁধছিলাম তখন তুমি কল করছিলে। তো এই কাজটা চলছিল, মানে একটা প্রোগ্রেসিভ অবস্থা থাকবে। অতীত সময়েরই দুইটা কাজ, কিন্তু একটা কাজ রানিং ছিল, অতীত সময়ে চলছিল, সে সময় আর একটা কাজ ঘটেছিল। যখন এইরকম ভাবে সময়ের ডিসক্রাইব করবে, বর্ণনা করবে অতীত সময়, তখন আমরা এটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল। অতীতের একটা, মানে
একটা কাজ চলছিল, তখন আর একটা কাজ সংঘটিত হয়েছিল। তো পাশাপাশি দুইটা কাজ হয়েছিল অতীতে, একটা প্রোগ্রেসিভ ছিল আর একটা প্রোগ্রেসিভ ছিল না। তখন আমরা বলবো প্রোগ্রেসিভ মানে চলতেছিল, আর একটা সে সময় সম্পাদন হয়েছিল মানে ওই কাজটা ঘটেছিল, তখন আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আসি পাস্ট। পাস্টের আমরা আর একটা সময়ের কথা বলবো, যে অতীত সময়ে দুইটা কাজ সম্পন্ন হয়েছিল, এবং কোনটা আগে এবং কোনটা পরে। যেমন ধরুন, আই হ্যাড ইটেন বিফোর শি অ্যারাইভড। তো এই কাজটার একটা কাজ কিন্তু আগে সংঘটিত হয়েছিল, মানে সে আসার পূর্বে আমি খেয়েছিলাম। যখন এভাবে বর্ণনা করা হবে, তখন আমরা এটাকে বলবো যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে মানে অতীতের দুইটা কাজ এবং কোনটা আগে হয়েছিল, তো এটা আগে হয়েছিল আর এবং এটা পরে হয়েছিল। সে আসার, সে যখন পৌঁছেছিল তখন আমি খেয়েছিলাম, তখন আমার খাওয়া মানে খাওয়া হয়ে গিয়েছিল। তো এভাবে যখন আমরা বলবো, তখন সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কোনটা পাস্ট পারফেক্ট টেন্স? এই পার্টটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এটা কিন্তু আগে সংঘটিত হয়েছিল, যে আমি আগে খেয়েছিলাম, সে আসার পূর্বে, সে অ্যারাইভ হয়ে, মানে যখন সে পৌঁছেছিল। তো এটা পাস্ট ফর্ম, পৌঁছেছিল কাজটা পাস্টে হয়ে গিয়েছিল। আর পাস্ট পারফেক্ট হচ্ছে এটা, কারণ এটা আগে সংঘটিত হয়েছিল, আমি খেয়েছিলাম, খাওয়ার পরে সে এসেছিল। তারপর আমরা অতীত সময়ের আরো একটা কাজকে আমরা এভাবে ভাগ করতে পারি, যে অতীতের কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল। যেমন ধরুন, যে কিছু সময় ধরে চলছিল, তখন আর একটা কাজ সম্পাদন হয়েছিল। দে হ্যাড বিন, যেমন ধরুন, এই উদাহরণটা দেখলে সহজেই আমরা সময়ের ব্যাপারটা বুঝতে পারবো, যে তারা যখন, তারা কোনো অ্যাটেনশন, মানে কোনো অ্যাটেনশনই দেয় নাই অনেকক্ষণ ধরে, যখন সে কোশ্চেন মানে জিজ্ঞাসা করেছিল। তো এটা কিন্তু কিছু সময় ধরে চলছিল। দে হ্যাড নট বিন পেইং অ্যাটেনশন ফর লং। অনেক সময় তারা কোনো অ্যাটেনশনই দেয় নাই যখন সে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো এই কাজটা কিন্তু কিছু সময় ধরে চলছিল, অতীতে কোনো সময় ধরে চলছিল। তখন কিন্তু আরেকটা, এটা হচ্ছে আরেকটা কাজও হয়েছিল, সে জিজ্ঞেস করেছিল কিন্তু অনেক সময় ধরে তারা কোনো অ্যাটেনশনই দেয় নাই।
তো তখন আমরা এটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীত সময়ের দুইটা কাজের একটা কিছু সময় ধরে চলছিল, আরো একটা কাজ হয়েছিল। দে হ্যাড নট বিন পেইং অ্যাটেনশন ফর লং হোয়েন হি আস্কড দ্য কোশ্চেন। তো আমরা আজকে পাস্ট টেন্সের পাস্ট টেন্সের আমরা কতগুলো রূপ দেখলাম। পাস্ট টেন্সের পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সের যে যে কাজটা আগে সংগঠিত হয়েছে এবং এটার কোনো রেলিভেন্সি নাই, তখন আমরা বলবো পাস্ট সিম্পল টেন্স। এবং পাস্ট সিম্পল টেন্সে এই ওয়ার্ড গুলো সাধারণত ইউজ করা হয়, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগো, এই ওয়ার্ড গুলো ইউজ করা হয়। এবং এবং আমরা এটাকে একটা স্ট্রাকচারে রূপ দিতে পারি। আচ্ছা, আমরা স্ট্রাকচার একটু পরে দিই। প্রথমে আমরা আরেকবার বলি যে পাস্ট টেন্সটা কি, আর একবার আমরা রিপিট করি যে পাস্ট টেন্সটা কি। পাস্ট টেন্স হচ্ছে একটা অতীত সময়ের কাজ, কিন্তু অতীত সময়ের অতীত সময়ের ভেতরও আবার আমরা তিনটা আমরা চারটা ভাগ করেছি। অতীত সময়ের ভিতরও আমরা চারটা ভাগ করেছি। একটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল করেছি। আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অতীত সময় কিন্তু এই অতীত সময়কে আমরা চারটা ভাগ করেছি। প্রথম ভাগটা কি? প্রথম পাস্ট সিম্পল টেন্স, যে কাজটা শেষ হয়ে গেছে। আই ভিজিটেড প্যারিস ইন 2019। আই ভিজিটেড প্যারিস ইন 2019। 2019 এ আমি প্যারিস ভিজিট করেছিলাম। তো এটা আমরা বলতে পারি যে আই ভিজিটেড প্যারিস লাস্ট মান্থ, ইন 1 মান্থ এগো। আমরা এভাবেও বলতে পারি। যখন সেন্টেন্সের ভিতর এরকম এই ওয়ার্ড গুলো থাকবে তখন সেগুলা হবে পাস্ট সিম্পল টেন্স। তারপর আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মানে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, অতীতে যে কাজটা প্রোগ্রেসিভ ছিল, অতীতে যে কাজটা চলছিল। আই ওয়াজ কুকিং হোয়েন ইউ কল্ড। তো আই ওয়াজ কুকিং তো কন্টিনিউয়াসলি হচ্ছিল অতীতে, যখন কেউ কল করেছিল, যখন তুমি কল করেছিলে। তো এই যে প্রোগ্রেসিভ, এজন্য চলছিল, এজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা আসি যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতের দুইটি কাজ, দুটোই শেষ হয়েছিল। এটা কিন্তু প্রোগ্রেসিভ না, অতীতে চলছি মানে শেষ হয়ে গিয়েছিল। এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রোগ্রেসিভ ছিল মানে চলছিল, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের দুটো কাজই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কোনটা আগে হয়েছিল এবং কোনটা পরে হয়েছিল, এটা হচ্ছে পার্থক্য। তো যেটা আগে হয়েছিল, এই যে এটা আগে হয়েছিল, তো সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট সিম্পল টেন্স।
আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কিছু সময় ধরে চলছিল এবং তখন আর একটা কাজও চলছে, আর একটা পাস্ট ফর্মও কাজ সম্পন্ন হয়েছিল, যে they had not been paying attention for long when he asked the question. তারা অনেক সময় কোনো অ্যাটেনশনই দেয় নাই, সে কোশ্চেন জিজ্ঞাসা করছিল কিন্তু তারা অনেক সময় ধরে অ্যাটেনশন, এই যে অনেক সময় ধরে কোনো মনোযোগই দেয় নাই, তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে টেন্সের চারটা রূপ, পাস্ট টেন্সের চারটা রূপ। টেন্সের চারটা রূপ না, টেন্সের রূপ হচ্ছে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। ফিউচার টেন্স, তো এটা হচ্ছে তিনটা রূপ। তো আমরা আজকে কথা বললাম পাস্ট টেন্স নিয়ে, পাস্ট সিম্পল টেন্স নিয়ে কথা বললাম। তো এখন আমরা দেখব পাস্ট সিম্পল টেন্সের, আমরা তো বুঝলাম যে পাস্ট টেন্সটা কি, অতীতের কাজ, এবং অতীতের মানে অতীতের কাজটাকে আবার চারটা ভাগে ভাগ করলাম। তো অতীতের কাজটাকে আমরা প্রথমে পাস্ট সিম্পল টেন্সটাকে এবার আমরা একটু স্ট্রাকচারে সাজাই। তো আই কে আমরা সাবজেক্ট হিসেবে ধরি, সাবজেক্ট, সাবজেক্টকে আমরা সংক্ষেপে এস লিখতে পারি, আবার পুরো সাবজেক্টও লিখতে পারি। আচ্ছা, পুরাটাই লিখে দিই। তারপর প্লাস ভিজিটেড, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্ব, তো ভার্বের পাস্ট ফর্ম ভিজিট, ভিজিটেড। পি লিখি সংক্ষেপে, আর ভার্ব লিখি। তারপর এটা হচ্ছে ফ্রেজ, মানে ভার্বের ফ্রেজও বলতে পারেন, আবার এটাকে প্যারিস ইন, তো প্যারিস এটাকে নাউনও বলতে পারেন, মানে ভার্বের পরে যে অংশটা থাকে। তো আমরা সহজে বলতে পারি যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা, এটাকে আমরা পুরোটুকু লিখি, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, আর এখানে প্লাস আদার্স, আদার্স। এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রাকচার বা একটা কাঠামো দিতে পারি পাস্ট সিম্পল টেন্সের। তারপর আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার দিই আমরা। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে এটারও একই, প্রায় কাছাকাছি। প্রথমে সাবজেক্ট আমরা সংক্ষেপে এস লিখি, তারপর প্লাস ওয়াজ বা ওয়ার বসবে, তারপর ওয়াজ, এখানে যেহেতু ওয়াজ বসেছে কারণ এটা হচ্ছে একজন ব্যক্তি, এখানে অনেকজন হলে এখানে ওয়ার বসতো, তো আমরা এখানে লিখি। তারপর এটা, এটাকে আমরা কি হিসেবে ডিফাইন করবো, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে বলবো। প্রেজেন্ট পার্টিসিপেল, তো প্রেজেন্ট পার্টিসিপেল আমরা কেন বললাম? প্রেজেন্ট পার্টিসিপেল যখনই ভার্বের সাথে এই যে আইএনজি যোগ হয় তখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে, আর যখন ইডি যোগ হয় তখন এটাকে পাস্ট পার্টিসিপেল বলে। তো যেহেতু এটা আইএনজি যোগ হয়েছে এই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বললাম, ব্যাস হয়ে গেল। আর তারপর এটুক তো হোয়েন ইউ কল, পাস্ট ফর্ম, এরপরে আর যা থাকে আপনি এটাকে বলতে পারেন যে এটা একটা হোয়েন, একটা সময়ের কথা বলছে, এটাকেও বিভিন্ন নামে ডাকা যায়, কিন্তু আমাদের মেইন জিনিসটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে আই সাবজেক্ট,
ওয়াজ বা ওয়ার। এটা হচ্ছে ওয়াজ বা ওয়ার বসে সাধারণত সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে। সিঙ্গুলার প্লুরাল তো সবাই আমরা জানি, একজন হলে ওয়াজ, প্লুরাল প্লুরাল হলে ওয়ার, দে ওয়ার। তো এরকম হতে পারে। তারপরে কুকিং, কুকিং কে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বলতে পারি। তারপর হচ্ছে এটা হোয়েন বসলো, তারপরে ইউ। আর এই কল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা তোমরা সবাই জানি। তো এইভাবে আমরা এটাকে আবার একটা স্ট্রাকচার বা একটা কাঠামোতে আমরা রূপ দিতে পারি। তারপর আসুন যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সেরও একই ভাবে আমরা এটাকে আমরা রূপ দিব। সাবজেক্ট প্লাস হ্যাড। এখানে পাস্ট পারফেক্টে হ্যাড বসে। হ্যাড, পাস্ট পারফেক্ট হ্যাভ, হ্যাড। তো এখানে আমরা হ্যাড বলতে পারি। হ্যাড প্লাস ইটেন। এই যে ইটেন না, ইটের পরে ইএন হয়েছে, এটাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপেল। আমরা এখানে দেখে আসছি প্রেজেন্ট পার্টিসিপেল কুকিং, এখন আমরা এটাকে বলবো পাস্ট পার্টিসিপেল এই ইএন এর কারণে, ভার্বের পরে এই ইএন এর কারণে। যদি এখানে আইএনজি হতো তাহলে আমরা বলতাম প্রেজেন্ট পার্টিসিপেল, আর ইএন হয়েছে এই জন্য বলবো আমরা পাস্ট পার্টিসিপেল। আর তারপরে এই যে এইগুলা কনজাংশন, এই যে এইগুলা আমরা ইউজ করবো শি অ্যারাইভড। তো সিম্পল যেটা, শি হ্যাড, পাস্ট পার্টিসিপেল, তারপর হচ্ছে বিফোরে এখানে এই ফ্রেজ। এটাকে আমরা এটাকে আমরা ভেঙেও বসাতে পারি, আবার প্লাস আদার্স ও বলতে পারি। এটাও খুব সিম্পল, যে প্লাস বিফোর প্লাস সাবজেক্ট, এই যে শি সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যারাইভ ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা আমরা এটাও বসায় দিই। প্লাস প্লাস বিফোর, বিফোর প্লাস আবার সাবজেক্ট। এই যে এখানে শি, শি হচ্ছে এটাও একটা সাবজেক্ট। তারপর প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তারপর লিখি আমরা পাস্ট ফর্ম অফ ভার্ব, বা সংক্ষেপে লিখতে পারি পিভি। পাস্ট ফর্ম অফ ভার্ব। তো এভাবে আমরা কিন্তু এই পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার দিতে পারি। তারপর আসি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একইভাবে, শুধুমাত্র একটু ডিফারেন্স আছে, যে এটা এটা সাবজেক্ট, এটা হেড। এই যে আমরা এখানে হ্যাড বসিয়েছি যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, তো এটাও তাই হ্যাড থাকবে, এবং এটার শুধু এক্সট্রা জিনিস থাকবে যে বিন। হ্যাড বিন, নেগেটিভ বলে নট বসেছে, না হলে নট তো বসবে না। হ্যাড নট বিন, এই যে বিন আসবে। আর এখানে আসবে পেইং, হচ্ছে যখনই আইএনজি থাকবে ভার্ব শেষে প্রেজেন্ট পার্টিসিপেল হবে। তো একইভাবে আমরা এই স্ট্রাকচারটাও দেখি, যে সাবজেক্ট প্লাস এখানে হ্যাড, নট থাকলে নট, না থাকলে বিন, বিন আসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন হয়, বিন। দেন প্রেজেন্ট পার্টিসিপল, এই যে পেইং এর জন্য এটাকে বলবো আমরা, আইএনজি এর কারণে এটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আদার্স, যেমন আদার্স অ্যাটেনশন, এটাকে আপনি বিভিন্ন ভার্ব ফ্রেজও বলতে পারেন।
আবার এটাকে আমরা ভেঙে ভেঙেও বলতে পারি যে অ্যাটেনশনের কারণে ওই যে একটা মনোযোগ দেয়া, নাউন বলতে পারি। ফর প্রিপজিশন এটাকে আমরা ভেঙে ভেঙে বলতে পারি, বা এটাকে ফ্রেজও হিসেবে বলতে পারি। তো মেইন হচ্ছে এইটুকু যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শি হ্যাড বিন, বা এখানে নট থাকলে নট হবে যে নেগেটিভ ফর্মে, না থাকলে আমরা বিন বসাবো, একটা কমন আইডিয়া। জাস্ট শি হ্যাড বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল, এই যে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। তারপর দেখুন এখানে এটা তো একটা ফ্রেজ, অ্যাটেনশন ফর লং। তো তারপর হচ্ছে হোয়েন, তারপরে হি সাবজেক্ট, আস্কড ভার্বের পাস্ট ফর্ম একইভাবে, আর দা কোশ্চেন এটা তো নাউন। তো এভাবে আমরা স্ট্রাকচার দিতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তো আমরা আবারও একবার রিপিট করি যে পাস্ট টেন্সের চারটা রূপ। পাস্ট সিম্পল টেন্স, যে কাজটা অতীতে মানে আই ভিজিটেড প্যারিস ইন 2019, এটা পাস্ট সিম্পল টেন্স। তো এটার স্ট্রাকচার আমরা দেখলাম, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, আর আদার্স। তো এটাই থাকবে কি, লাস্ট মান্থ, এগো, লাস্ট উইক, এটা থাকলে আমরা মাস্ট ধরে নেব যে এটা পাস্ট সিম্পল পাস্ট ফর্ম। তারপর আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রোগ্রেসিভ, মানে অতীতে প্রোগ্রেসিভ, মানে আই ওয়াজ কুকিং হোয়েন ইউ কল্ড, দিস ইজ দিস পার্ট ইজ প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন এটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর দিস পার্ট ইজ পাস্ট, দিস ইজ অলসো পাস্ট, বাট দিস পার্ট ইজ প্রোগ্রেসিভ, আই ওয়াজ কুকিং, চলছিল কন্টিনিউয়াসলি। এবং এটার ইয়ে হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, এটা সাবজেক্ট ওয়াজ বয়ার বা প্রেজেন্ট পার্টিসিপল, যখনই আমরা আইএনজি অ্যাড করব তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড ইটেন বিফোর শি অ্যারাইভড, সে আসার পূর্বে আমি খেয়েছিলাম। তো দিস পার্ট ইজ ফার্স্ট, মানে এই পার্টটা আগে হয়েছিল, যখন এই পার্টটা আগে হবে আমার খাওয়াটা আগে হয়েছিল, তো এটাই পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা আছে পাস্ট সিম্পল টেন্স। তো এটার স্ট্রাকচারও একই, সাবজেক্ট হ্যাড, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ইএন থাকলে, ইডি থাকলে ভার্বের শেষে, তখন আমরা এটা পাস্ট পার্টিসিপল বলবো। তারপরে বিফোর, তারপরে সাবজেক্ট, হ্যাঁ, তারপরে পাস্ট ফর্ম ভার্বের, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ওই যে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আহ, এটাও পাস্ট ফর্মের কথা, কিন্তু এটা পাস্ট ফর্মে একটু কিছু সময় ধরে চলছিল। দে হ্যাড নট বিন পেইং অ্যাটেনশন ফর লং, অনেক সময় ধরে তারা কোনো অ্যাটেনশনই দিইনি, হয়নি আস্ক দ্য কোশ্চেন। তো যখন সে কোশ্চেন জিজ্ঞেস করেছিল তখন তারা অনেক সময় ধরে কোনো কোশ্চেন আনসারই দেয়নি, মানে অ্যাটেনশনই দেয় নাই। তখন এই সময়টাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বলতে পারি, ডিসক্রাইব করতে পারি। এবং এটার কাঠামো তো সেরকম, স্ট্রাকচার মানে যেটাকে বলছি আমরা, সাবজেক্ট, দে সাবজেক্ট, হ্যাড হচ্ছে এই যে হ্যাড, বিন, এই যে বিন, নট থাকলে নট বসাতে পারেন, কিন্তু এটা একটা কমন স্ট্রাকচার বিন। তারপর হচ্ছে পেইন, যখনই ভার্বের শেষে আইএনজি যোগ হবে তখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। তারপর হচ্ছে আপনার আদার্স, আদার্সটা আমি বসাইনি, আপনারা বসাতে পারেন। তো মেইন স্ট্রাকচার হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।